নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সবার আগে বলে দিই, আমার একটু অসুবিধা ছিল, তাই দুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি নিয়েছি খুব সুস্বাদু আর মুখরোচক একটা ভিডিও। সেটা হচ্ছে এই যে এখানে নিয়েছি বাঁধাকপির যে বুড়ো বুড়ো একদম পাতাগুলো, যেগুলো একদম সবুজ, এই যে দেখুন একদম উপরের যে পাতাগুলো। আর এগুলো কিন্তু গ্রাম থেকে আনা, একদম মানে বিনা সারের পাতা। তো এগুলো আমি আজকে ভর্তা বানাবো। এখানে 4-5টা নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি এই যে 1 আটি মতো ধনে পাতা, আর এখানে নিয়েছি ঝালের জন্য বেশ কটা শুকনো লঙ্কা, নিজেদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। আর এখানে নিয়েছি ওই 100 গ্রাম মতো চিংড়ি মাছ, এই কটা ঘরে ছিল। আর এখানে নিয়েছি হাফ টমেটো, একটা ছোট পেঁয়াজ, আর বেশ অনেকগুলো 1 মুঠোর থেকে বেশি রসুন। তো চলুন, সবার আগে এখানে কড়াই গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, আর হাফ চামচ কালো জিরে, এটা দিয়ে দিলাম। একটুখানটাই দেখুন ভেজে নিচ্ছি। এই ফোড়নটা কিন্তু খুব দরকার, কারণ এই ফোড়নটার যে স্মেলটা আর টেস্টটা কিন্তু দারুণ একটা নিয়ে আসে। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এই সব মশলা। চিংড়ি মাছও দিয়ে দিলাম। এগুলোকে এবার একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে আমি বাঁধাকপির পাতাটা কেটে এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে আগে ভেজে নেব, তারপরে বাঁধাকপির পাতাটাও দিয়ে দেবো। তো এখানে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, কারণ এখানে দুটো শাক পড়বে, সেই বুঝে নুন দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি হাফ চামচের থেকে অনেক কম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিলাম এবারে বাঁধাকপিটা, দিয়ে গ্যাসটাকে একদম লো করে দেব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। গ্যাসটাকে লো করে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি ধনে পাতাটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে আসি। ধনে পাতাটাকে একদম লাস্টে দেবো এখানে। এখানে দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি এখানে ধনে পাতাটাও কেটে নিয়ে এসেছি, এই যে ধনে পাতাটাকেও দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এই সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, আরও একটু মানে ভাজা ভাজা হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে ভাজা করে নিয়েছি। একদমই জল নেই, কিছু নেই, কিন্তু দারুণ বাটা হবে। আমি কিন্তু এটা পুরোটাই শিলে বেটে নেব। আর এই ভর্তাটা বন্ধুরা, এই পদটা দিয়ে কিন্তু আপনারা 1 থালা ভাত খেতে পারবেন। এখানে দিয়ে দিলাম একটুখানটাই স্বাদ অনুযায়ী চিনি। এই একটাই রেসিপি কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন। তো আমি তো শিলে বাটবো, বন্ধুরা চাইলে মিক্সিতেও বাটতে পারে, কিন্তু মিক্সিতে সেই টেস্টটা আসবে না। তো চলুন এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে বেটে নিয়ে এসে দেখাচ্ছি। শিলে বাটার সময় তো বন্ধুরা দেখাতে পারবো না, তো আমি বেটে নিয়ে এসে দেখাবো। তো এখানে দেখুন বন্ধুরা, আমি ভর্তাটাকে কত সুন্দর করে বেটেছি। আর আমি কিন্তু বেটেছি একদম মানে বাটারের মতো করে, মানে একদম মিহি করে বাটিনি, হালকা ছিপড়া আছে। এই যে দেখুন এরকম, এটা কিন্তু দারুণ একটা টেস্ট দেয়। তো আমার তো এরকম করেই ভর্তা খেতে খুব ভালো লাগে, তাই এরকম করেই আমি বাটি। বন্ধুরা নিজের পছন্দ মতো বাটতে পারে।
তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো টাটা বন্ধুরা, অবশ্যই আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।